সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুব সহজ আর সিম্পল একটি বার্থডে কেক আপনাদের ডেকোরেশন করে দেখাচ্ছি। এটা ছিল আমার একমাত্র ছেলের জন্মদিনের একটা কেক। কেকটার ওজন ছিল প্রায় 4.5 পাউন্ড। আমি সাধারণত আমার বাচ্চাদের জন্মদিনের কেকগুলো নিজের হাতেই বানিয়ে নিজেই ডেকোরেশন করে থাকি। আমার ছেলের ইচ্ছা ছিল এবার সে একটা ব্লু স্পাইডার কেক নেবে, তো তার ইচ্ছাতেই সেই থিমেই আমি কেকটা ডেকোরেশন করে নিয়েছি। তো এই স্পাইডার কেক ডেকোরেশন আইডিয়াটা খুবই ইজি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি 10 ইঞ্চি একটা মোল্ডে 6টা ডিমের একটা বড় সাইজের স্পঞ্জ কেক আগেই বানিয়ে নিয়েছি। আজকের কেকটি ছিল লেমন স্পঞ্জ কেক। আর স্পঞ্জ কেক কীভাবে বানাবেন সেগুলোর উপর অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি সেগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আমি কেকটাকে প্রথমে আনমোল্ড করে দেখাচ্ছি, চারপাশ ঘুরিয়ে যাতে আপনারা বুঝতে পারেন কেকটা আসলে কতটা স্পঞ্জি হয়েছে। তো অফ ক্যামেরাতে কেকটাকে আমি 3টা লেয়ারে ভাগ করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন কেকটা আসলে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। কেক ডেকোরেশন করতে আমি 12 ইঞ্চি একটা কেক বোর্ড নিয়েছি। এখন বোর্ডের উপর প্রথমে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে বোর্ড থেকে কেকটা সরে না যায়। এখন কেকের প্রথম লেয়ারটাকে বোর্ডের উপর বসিয়ে দিছি। তারপর প্রথম লেয়ারের উপর কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে তার উপর ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি, দিয়ে দ্বিতীয় লেয়ারটাকেও ক্রিমের উপর বসিয়ে দিচ্ছি। কেকের লেয়ারের মধ্যে ক্রিমের পরিমাণটা যে যেমন খাবেন সে অনুযায়ী লাগিয়ে দেবেন। দ্বিতীয় লেয়ারটাকেও একই পদ্ধতিতে সুগার সিরাপ ব্রাশ করে ক্রিম লাগিয়ে কেকের থার্ড লেয়ারটাকে দ্বিতীয় লেয়ারের উপর বসিয়ে দিচ্ছি। তারপর পুরো কেকটাকে সাদা ক্রিম দিয়ে ভালো করে কভার করে নিয়েছি। আমি যতটুকু সম্ভব পেরেছি এটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। তো প্রাথমিক পর্যায়ে কেকের এই ক্রিমের লেয়ারটা খুব বেশি ফিনিশিং বা সুন্দর না হলেও চলবে, কারণ এর উপর আমি আবারও ক্রিমের আরও একটা লেয়ার দিয়ে এটাকে কভার করব। পুরো কেকটা সাদা ক্রিম দিয়ে কভার করার পর এখন এটাকে আমি ফ্রিজে নর্মালে রেখে দেবো 3 ঘন্টার জন্য, যাতে করে এই সাদা ক্রিমটা কেকের সাথে খুব ভালো মতো সেট হয়ে যায়। তো 3 ঘন্টা পর কেকটাকে আবারও ফ্রিজ থেকে বের করে এনে এখন আপনাদের আমি ডেকোরেশন করে দেখাচ্ছি। তো আমি একটা পাইপিং ব্যাগে কিছুটা ক্রিমে ব্লু কালার মিশিয়ে নিয়েছি। এখন ব্লু কালার মেশানো ক্রিমটা দিয়ে পুরো কেকটাকে কভার করে দিচ্ছি। যেহেতু 4.5 পাউন্ডের কেক এটা, তাই পুরো কেকটা কভার করতে আমার 2 কাপের মতো হুইপ ক্রিম লেগেছে। ব্লু কালার দিয়ে পুরো কেকটা কভার করার পর যতটুকু পেরেছি আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু আমি এই কাজে প্রফেশনাল না বা খুব বেশি দক্ষও না, তাই যতটুকু পেরেছি আমি সমান করার চেষ্টা করেছি। এখন কেকের উপরে আমি একটা ছুরি দিয়ে দাগ করে নিচ্ছি। আর একটা পাইপিং ব্যাগে আমি আগেই কিছুটা ক্রিম দিয়ে চকলেট মেল্ট করে নিয়েছি, আর সেটা দিয়ে কেকটাকে ডিজাইন করে নিয়েছি। যেহেতু একটা স্পাইডার কেক, সেই থিমেই আমি কেকটাকে ডেকোরেশন করছি। সবশেষে হোয়াইট কালারের ক্রিম দিয়ে স্পাইডারের চোখ আঁকিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন কত সহজে হয়ে গেল আমার স্পাইডার কেক। যেহেতু আমি বেশি দক্ষ না, তাই যতটুকু পেরেছি নিজের বুদ্ধি দিয়ে কেকটা ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সব সুস্থতা কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।